গয়নাগুলো সব বিক্রি করে দিয়েছে। তুমি তো জানো 2 দিন পরে দিদি বাড়ি বিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে তোমার মান সম্মানটা তো আগে বলো। আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, আপনার পয়সা আমাকে আর কয়েকটা দিন সময় দিন দাদা। হ্যাঁ, আপনার পয়সা আমি দিয়ে দেবো। হ্যাঁ, চিন্তা করবেন না। না দাদা, বাজে কথা বলবেন না। না না, বাড়িতেও আসতে হবে না, আমি আপনার পয়সা ঠিক দিয়ে দেবো। আচ্ছা দাদা, নমস্কার। এতগুলো পয়সা কোথার থেকে পাবো? এদিকে সংসারের অভাব, কি করি? দেখি একটু তপনকে ফোন করি, এগুলো একটু ব্যবস্থা করতে পারে। হ্যালো তপন ভাই, আমি খুব সমস্যায় পড়ে গেছি জানিস তো। হ্যাঁ রে, আমার কিছু টাকা ব্যবস্থা করে দে না। আমি কিছুদিনের পর তোকে টাকাটা দিয়ে দেবো। ও, পারবি না? আর কি বলবো। হ্যাঁ রে, সংসারে খুব অসুবিধায় পড়ে গেছি। দেখি তাহলে তোর বৌদিকে কিছুদিন বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, যদি কিছুটা মেটে। ঠিক আছে ভাই, ভালো থাকিস। কি গো? হ্যাঁ শোনো না, বলছি কি 2 দিন পরে তো দিদির মেয়ের বিয়ে, কিছু টাকা পয়সা তো পাঠাতে হবে বলো। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি চেষ্টা করছি, জানো, আমি দেখছি, আমি যত তাড়াতাড়ি পারি আমি দেখছি। বলছিলাম কি, একটা কথা বলবো? তুমি না বেশ কিছুদিন বাপের বাড়িতে ঘুরে আসো। কদিন আগে তো বলছিলে বাপের বাড়ি যাবে, আর যখন বিয়েও লেগে গেছে, কিছুদিন পরেই তো বিয়ে, তাহলে তুমি আগে থাকতেই চলে যাও, ওখানে গিয়ে একটু আনন্দ করো। আমি সময় মতো তোমার ব্যবস্থা করেই দেবো। কেন গো? আমি কি তোমার সংসারে বেশি খাই? আমাকে বাপের বাড়ি যেতে বলছো যে? আরে না 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 না, সেটা বলছি না। সামনে যখন বিয়ে, তাই বলছিলাম তুমি একটু ঘুরেই আসো। দেখো, সবই আমি বুঝি, জানো তো। আমি সব কথাই শুনতে পেয়েছি তোমার তোমার কি হয়েছে না হয়েছে সবই আমি শুনেছি। আরে না না, ওইটা কোনো ব্যাপার না, জাস্ট আমি একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। সুখের সময় তোমার পাশে আমি ছিলাম, এখন তোমার কি দুঃখের সময়? তোমার পাশ থেকে কি আমি চলে যেতে পারি বলো? যেমন সুখেও কাটিয়েছি, দুঃখেও তোমার সঙ্গে আমি কাটাবো। ব্যাপারটা দেখো, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু বসো, আমি একটু আসছি। বলো। বলছো কি? তুমি কোথায় গেছিলে, কিছুই তো বলে গেলে না। আরে গেছিলাম এক জায়গায়। কি হয়েছে কি? কেন, তুমি এগুলো ধরো। আরে বাবা, এতগুলো টাকা কিসের? আরে তুমি ধরো না, তোমার তো এখন টাকার দরকার। হ্যাঁ, তো তুমি এতগুলো টাকা কোথায় পেলে? তোমার অত সব জানতে হবে না, তুমি টাকা না না না, তুমি এতগুলো টাকা কোথায় পেলে সেটা আমার জানতে হবে না? কোথায় পেলে বলো। তোমার তো এখন লাগবে টাকা, বলো। আরে বাবা, আমার লাগলেই বা তুমি এতগুলো টাকা কোথায় পেলে সেটা আমাকে তো জানতে হবে। কোথা থেকে আর পাবো, তুমি জানো না? কোথা থেকে পেয়েছো আমাকে বলো, সত্যি করে বলো। বলছি কি, আমার গয়নাগুলো সব বিক্রি করে দিয়েছে। তুমি তো জানো 2 দিন পরে দিদি বাড়ি বিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে তোমার মান সম্মানটা তো আগে বলো। তোমার মান সম্মানটা হারিয়ে গেলে কোথায় যাবো বলো তো আমি? তা বা বলে এতগুলো টাকা, আরে সোনাগুলো সব বিক্রি করে দিয়েছো তুমি? ওটাই আমার আগে না, তোমার সোনা গয়না সব তুমি যার কাছে দেনা করেছো তাকে টাকাটা শুধিয়ে দাও। আমার স্বামীকে যে অপমান করে সেটা আমি সহ্য করতে পারবো না। সবই তো বুঝলাম। তুমি শোনো না, আমি বলছি, তুমি তোমার যখন আবার পয়সা হবে তখন তুমি আমাকে গড়িয়ে দেবে। সোনা গয়না কি সব বলো তো? সোনা গয়না কি হয় ঘরে রাখলে? বিপদ আপদে তো কাজে লাগে। কি বলবো তোমাকে, কত বড় সর্বনাশ হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে জানো। তুমি তোমার বন্ধুটাকে ফোন করে ডেকে নাও। ঠিক আছে, তুমি মনে কিছু করো না, কিছু তোমার আমি সোনা গয়না সব ফিরিয়ে দেবো। আমার আমার কাজটা এটা ওটা আগে না, আমার এটা আগে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো তাহলে, নাও টাকাগুলো তুমি রেখে দাও। আমি দেখি বিকেলবেলা গিয়ে ও টাকাটা দিয়ে আসবো, আর তোমার দিদি বাড়ির দিদি মেয়ে দিয়ে যা যা লাগে নিয়ে গিয়ে দিয়ে এসো। হ্যাঁ, তুমি আর কোনো চিন্তা ভাবনা করবে না না। আমি চিন্তা করছি না।